মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম। আমি অপু শেখ, আপনারা দেখছেন কাদের টিভি লাইভ ইউটিউব চ্যানেল। অবশ্যই আমার পিছনে এই গুম্বাদটি দেখে অনেকেই চিনতে পেরেছেন, বা যারা জানেন না তাদেরকে আমি বলছি, এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটি ঐতিহাসিক মসজিদ, যাকে বলা হয় জিন্নাত মসজিদ। আর পিছনে হচ্ছে হযরত চন্দন শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফের গুম্বাদ আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের জিয়ারত করাবো এই চন্দন শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির আওলাদদের মাজার শরীফ এবং হযরতের মাজার শরীফ, এবং এই জিন্নাত মসজিদের ইতিহাস সম্পর্কে আজকের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং আমাদের চ্যানেল কাদের টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এমনই বিভিন্ন আউলিয়া কেরামের মাজার শরীফের জিয়ারতের ভিডিও নোটিফিকেশন আপনারা এমনই পেতে থাকবেন। এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি, এই পশ্চিম মেদিনীপুর দরবার শরীফে 21টি বড় বড় আউলিয়া কেরামের মাজার রয়েছে। তাঁদের মাজার শরীফের সিরিজ আমি চালু করেছি, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং 4 আমি আপলোড করা হয়ে গেছে। তো যারা দেখেননি এই সব ভিডিওগুলো, এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং পশ্চিম মেদিনীপুরের পুরো আপডেট ভিডিওটি, যে 21টি মাজার শরীফ, অনেক ইউটিউবার হয়তো আপনাদের জিয়ারত করিয়েছেন এই পশ্চিম মেদিনীপুর শরীফের ভিডিওগুলো, কিন্তু আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি অনেকে সেই সবগুলো আপনারা চেনেন না বা জানেন না। খাস করে এই পশ্চিম মেদিনীপুর এলাকার মানুষও এইসব মাজারগুলো অতটা অবগত নেই। বলছি না জানেন না, জানেন অবশ্যই, কিন্তু অনেক মানুষ জানেন না। তো এই ভিডিওটি বেশি বেশি পারেন তো শেয়ার করে দেবেন, এবং ফেসবুক পেজে যদি ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, আপনারা স্ক্রিনে এখন যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, এটি হলো পশ্চিম মেদিনীপুরের একজন মাশহুর আল্লাহর ওলি হযরত চন্দন শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র আস্তানা শরীফ। আর আজকের চন্দন শাহ বাবার এই পবিত্র আস্তানা শরীফের ইতিহাসটুকু আপনাদের বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চন্দন শাহ বাবা এই নামটি আর কারোর মুখে অজানা নেই। এই খ্যাতির আড়ালে বিখ্যাত সেই ব্যক্তি লুকিয়ে রয়েছে। তার আসল নাম হযরত সৈয়দ শাহ দেওয়ান রাজি আল বুখারি আল হুসাইনি, যাকে বলা হয় বাদশাহ বাবা। শোনা যায় প্রায় 300 বছর আগে বাদশাহ আলমগীরের সময় তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে ইরানের বোখরা থেকে ভারতে আসেন। প্রথমে ভারতের বর্ধমানের কাকসা গ্রামে, পরবর্তী পশ্চিম মেদিনীপুরের উনি পদার্পণ করেন। তখন ছিল এটি কলিঙ্গ রাজ্য। যাই হোক, বাদশাহ বাবা আস্তানা কিভাবে চন্দন শাহ বাবার আস্তানা হিসেবে উল্লেখ হলো। শোনা যায় উনি চন্দন কাঠিতে দাঁত মাজতেন। নিয়মিত তার দাঁত মেজে পুঁতে দেওয়া এক চন্দন কাঠি থেকে একটি চন্দন গাছ জন্মগ্রহণ করে। সেই চন্দন গাছ থেকে বাদশাহ বাবা হয়ে যায় চন্দন শাহ বাবার মাজার। সেখান থেকে আজও কিন্তু সেই চন্দন গাছটি এখনো হায়াতে রয়েছে। সেই চন্দন গাছটি আপনারা যারা চন্দন শাহ বাবার মাজার শরীফে এসেছেন তারা হয়তো দেখেছেন, বা যারা দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো চন্দন গাছ, যেটি প্রায় 300 বছরের অধিক হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই গাছটি হায়াতে রয়েছে। এত বড় জিন্দা কারামত এখনো পর্যন্ত কিন্তু হায়াতে রয়েছে। আপনারা হয়তো বলতে পারবেন যে এই গাছটি এখনো পর্যন্ত কেন তরতাজা রয়েছে। এই গাছটি হয়তো প্রকৃতির আবহাওয়াতে অনেকবার নষ্টও হয়ে গেছে, কিন্তু হযরত চন্দন শাহ বাবার জিন্দা কারামাতে এই গাছটি যতবার কেটে নেওয়া হয়েছে তারপরেও কিন্তু গাছটির গোড়া দিয়ে এই চন্দন গাছ আবার বেরিয়ে এসছে। সুবহানাল্লাহ! এত বড় জিন্দা কারামত এখনো পর্যন্ত কিন্তু হযরত চন্দন শাহ বাবার মাজার শরীফে এলে তারা দেখতে পারেন। শুধু তাই নয়, চন্দন শাহ বাবার মাজারে গেলে প্রথমেই নজর কাড়বে একটি ফার্সি ভাষার শিলালিপি, যা মসজিদের মধ্যে এখনো বিদ্যমান। তার বাংলা যদি অনুবাদ করেন, তার বাংলা অনুবাদ এমনই দাঁড়ায়: আল্লাহ এবং রসুলের নিয়ম মেনে যারা চলেন তানাদের অনুসরণ করে চলুন। আল্লাহ এবং রসুলের নিয়ম মেনে যিনি চলেছেন অক্ষরে অক্ষরে, তানাদের প্রতিদিনকার জীবনচর্চা বাদশাহ বাবার দীক্ষা। যেমনটা করেছিলেন ভল্লভপুরের পীর সাহেব হযরত শাহবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনা যায় তিনি 12 বছরের উপাসনা শেষে পীরের কাছে হাজিরি হয়ে শোনেন তার নাকি উপাসনা হয়নি। কেননা বাদশাহ বাবা যখন কঠিন উপাসনায় মগ্ন ছিলেন, তখন পাশ দিয়ে এক মলবহন গাড়ি গেলে সেই দুর্গন্ধে তিনি নাকে কাপড় দেন। কারণ নাকে কাপড় দেওয়ার কারণে তিনি তার নাকি মনের উদ্দেশ্য এবং ধ্যানমগ্ন নাকি ভঙ্গ হয়ে যায়। সেই কারণে আবার পীরের কাছে অর্ডার নিয়ে আবার চলে যান 12 বছরের কঠিন তপস্যা এবং ইবাদত করতে। এমন করতে করতে প্রায় 24টি বছর কেটে যায় এবং হয়ে ওঠেন একজন আধ্যাত্মিক শক্তির মালিক, এবং কঠিন পরিশ্রমে কঠিন ইবাদতে তিনি হয়ে ওঠেন একজন কামেলে পীর। শুধু তাই নয়, তিনি কিন্তু অলৌকিক শক্তির অধিকারীও ছিলেন। যেমন
আমরা যেটি চোখে দেখতে পাই না ওনারা কিন্তু সেটি চোখে দেখতে পেতেন। তেমনি উনি কিন্তু এই দুনিয়ায় হায়াতেকালীন অনেক জিন্দা কারামত দেখিয়েছেন। তেমনই একটি জিন্দা কারামত এই মাজার শরীফ থেকে শোনা যায়। যেমন হযরত ইশারের নামাজের সময় উনি রুজু বানানোর জন্য এক লোটা পানি নিয়ে মসজিদের কাছে ছিলেন এবং রুজু বানাচ্ছিলেন। ততক্ষণে ওনার একজন চাহনেওয়ালা ভক্ত মুরিদ ওনার পিছন থেকে এসে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু ইসলাম শরিয়াতের নিয়ম রয়েছে, যখন রুজু বানানো হয় তখন কিন্তু কোনো সালামের উত্তরও দেওয়া চলে না অথবা কথা বলা চলে না। ততক্ষণে কিন্তু ওনার সেই জিন্দা কারামত জাহির হয়ে গিয়েছিল। ওনার মুরিদ যখন সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম, ততক্ষণে ওনার যে হাতের লোটা ছিল সেই লোটা কিন্তু সালামের উত্তর দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, এত বড় জিন্দা কারামত। উনি হয়তো সালামের উত্তর দেননি, কিন্তু ওনার লোটার দ্বারাই থেকে গায়েবী আওয়াজ এসেছিলেন ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত বড় জিন্দা কারামতের মালিক ছিলেন হযরত চন্দন শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। আপনারা এখন যেটি মাজার শরীফ দেখতে পাচ্ছেন, যে হযরতের মাজার, এটি হলো সেই পশ্চিম মেদিনীপুরের মশহুর আল্লাহর ওলি হযরত চন্দন শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি উর্ফে বাদশাহ বাবা। এটি হলো হযরত চন্দন শাহ বাবার পবিত্র মাজার শরীফ। আপনারা জিয়ারত করেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং এই জিন্দা কারামতের ঘটনাটিও মানুষের সামনে তুলে ধরেন। এবং আপনারা যারা জিয়ারত করেছেন, আপনারাও এই মাজার শরীফের ইতিহাস সম্পর্কে আপনারা আগে শুনেছেন কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেটা বলছিলাম, হযরত চন্দন শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি কত সালে উনি জন্মগ্রহণ করেছিলেন সেটুকু জানা যায়নি, কিন্তু হযরত কত সালে ইন্তেকাল করেছিলেন বা উনি পর্দা নিয়েছিলেন সেটুকু জানা গিয়েছে। হযরত ইন্তেকাল করেছিলেন 6 জিলহজ 109 হিজরি 1606 সালে উনি দুনিয়া থেকে পর্দা করেছিলেন। এই ছিল হযরতের ইতিহাস এবং যেটুকু জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আপনারা ভিডিওতে যে কুয়াটি এখন দেখতে পাচ্ছেন, এটি হলো হযরত চন্দন শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের পাশে তখনকার জামানার এটি কুয়া। আমরা শুনেছি এখান থেকে নাকি দুধে কুয়া বেরোতো। সেটি এখন কতটুকু সত্য সেটি জানি না, কিন্তু অবশ্যই হযরতের জিন্দা কারামাতে এই কুয়ায় অবশ্যই দুধে কুয়া ছিল। কিন্তু এখন হয়তো যুগের পরিবর্তনে কুয়াটি খারাপ হয়ে গেছে। এবং যে লোটার যে জিন্দা কারামত হয়েছিল, এটি হলো সেই জিন্নাত মসজিদ। এই জিন্নাত মসজিদে কিন্তু সেই লোটার জিন্দা কারামতও হয়েছিল। এবং এই ভিডিওতে আমি আপনাদের আরো একটি হযরত চন্দন শাহ বাবার জিন্দা কারামত ঘর দেখাবো। উনি যে ঘরে উনি ইবাদত করতেন, সেই ঘরটি এই মসজিদের পিছনে। তাহলে চলুন সেই ঘরটি আপনাদের দেখাই। जो इश्क़े नबी के जलवों को, जो इश्क़े नबी के जलवों को, जो इश्क़े नबी के जलवों को सीनों में बसाया करते हैं, जो इश्क़े नबी के जलवों को सीनों में बसाया करते हैं, जो इश्क़े नबी के जलवों। আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই পবিত্র ঘর। এই ঘরে বসে হযরত চন্দন শাহ বাবা ইবাদত করতেন। सीनों में बसाया करते हैं, अल्लाह की रहमत के बादल उन लोगों पे साया करते हैं, अल्लाह की रहमत